হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি তোমাদের মেসেজ দেই। দেখো, আমি আজকে নায়ক হয়ে গেছি। লাল টুপি পরেছি, লাল কোটি পরেছি, পুরো একটা নায়ক। দেখো, মনে হচ্ছে আমি হলিউডের নায়ক, কিন্তু আমি জিরো ভাই, জিরো। আমি কোনো নায়ক ঠায়ক না, বুঝতে পারলে? আমি সেই তোমাদের বুড়ো সেই লোকটা। আমি মাঝে মধ্যে হতাশ হয়ে যাই। আমার দোকানে যখন এসে কাস্টমারে বলে, এই ভাইয়া, তোমার এই আঙ্কেলটার কাছ থেকে আমি প্রোডাক্টটা নিয়ে গেছিলাম, আমাকে একটু চেঞ্জ করে দাও। তখন তো খুব মুশকিল হয়ে যায়, নিজেকে সামলাইতে পারি না। সামলানোটা খুব মুশকিল হয়ে যায়। এই চেক দেই, তখন কি বলি জানো? বুড়োটা তো মারা গেছে, এখন আমাকে যা কিছু করতে হবে বলেন। আমি নিজেই হাসতে হাসতে একা একা মানে খুব টেনশন করি। তা আমার মতন তোমরা কে কে নায়ক হয়ে যাচ্ছ বলো? একটু কালার করলেই না পুরা নায়ক হয়ে যায়। আরো যদি পরি এরকম লাল টুপি, তাহলে তো জোস, বুঝলা? তো তোমাদের সাথে তো কথাই বলতে পারছি না গো, অনেক ঠান্ডা লেগেছে বন্ধুরা। তো যারা যারা আমরা একসাথে কাজ করছি, আসো একে অপরের হাতে হাত মিলাই। আর হচ্ছে কথা, আমার কিন্তু অনেক ঠান্ডা লেগেছে। তোমাদের কার কার ঠান্ডা লেগেছে? শীতের দিন সবাই কিন্তু খুব সুন্দর একটু সেপে থাকবে। ঠান্ডা কিন্তু উঠানামা করছে। দিনের বেলা, দুপুরবেলা কটকটে রোদ, শীত কমে যায়। আর সন্ধ্যা হলেই অনেক ঠান্ডা, প্লাস হচ্ছে গিয়ে সকালবেলা প্রচুর ঠান্ডা। আর সাবধানে, তোমরা সবাই সাবধানে থাকবে, আমিও চাই সাবধানেই থাকবো। তো আমি তোমাদের অ্যাডভার্টাইজ দিচ্ছি, কারণ আমার ঠান্ডা লেগেছে অনেক, আমি কথা বলতে পারছি না সেজন্য। তো আমার মতন যেন তোমাদের কারো ঠান্ডা না লাগে। প্রচুর ঠান্ডা লেগেছে, কথা বলতে অনেক কষ্ট হয়। তবু বলছি, যেহেতু আমি আজকে হিরো হয়েছি, দেখো হিরোটা কেমন, বাংলা সিনেমার হিরো। আমি কলকাতার রসগোল্লা, তোমাদের কিন্তু আমি বাংলাদেশের রসগোল্লা খাওয়াবো। তোমরা সবাই আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিবে, আমিও তোমাদের পাশে সব সময় থাকবো। তোমরা এই যে অচেনা কত মানুষকে আমি ভালোবাসা দিই, তারা কেউ আমাকে একটু রিপ্লাই করে না গো, আর কেউ আমাকে একটু লাইক কমেন্টও করে না। এই ভাইটা আমাকে একটা কমেন্ট করলো, তো কমেন্টের উত্তরটা একটু দেই, এরকম কিছু না গো। নতুন মানুষ যা হয় বুঝলা, এমন কোনো দাম নাই। যতই নায়ক সাজো আর যতই ভিলেন সাজো, কাম হবে না বন্ধু। কেমনে যেন হবে আল্লাহই জানে। আর ফেসবুক মামা যদি নিজে ঠেলাতে দেয় সবার কাছে, তাইলে তো আমি ভাইরাল, ভাইরাল একটা ভাই হয়ে যাব। আরও যদি থাকে লাল টুপি পরা, তাহলে তো ইনশাআল্লাহ সবার সাথে একসাথে কাজ করতে যাই। মন্দ সন্দ বলো না কিন্তু, আমি আমার দেশি ভাষায় বললাম। ভাইয়ারা, আমাকে কিন্তু তোমরা মন্দ সন্দ বলো না। বুড়ো বয়সে অনেক পাগলামি বেড়ে গেছে, আর থাকবে না পাগলামি। হ্যাঁ, কবে হুট করে মরে যাব, তখন কি হবে বলো? কে তোমাদেরকে পাগলামি করবে, কে তোমাদের ডিস্টার্ব করবে? ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।